আর চুল কাটতে এসে আমাকে যে এমন কিছু ফেস করতে হবে আমি কখনো ভাবিনি। তো আজ আমি আর আমার একটা বন্ধু তার বাইকে করে বেরিয়ে পড়েছিলাম চুল কাটতে যাওয়ার জন্য। আমরা যাচ্ছিলাম সাতঘাটায়, আমাদের বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট লাগে, তাই তার বাইক নিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে আমরা ঘাটে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ নৌকাটা ওপারে ছিল। আর এই দেখো গাইস, মাঝি রোদে নৌকা টেনে টেনে একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। আর এই বছরে আমাদের এদিকে এত পরিমাণ বর্ষা হয়েছিল, নদীর অবস্থা দেখো পুরো ফুলে ফেপে উঠেছে। আর কিছুদিন বৃষ্টি হলে হয়তো আমাদের এদিকে বন্যায় হয়ে যেত। আর তোমরা যারা যারা কখনো গ্রামে আসোনি তারা তো জানোই না, নদীর মাঝখানে নৌকাতে যাওয়ার মজাই আলাদা। নদী পার হয়ে কিছুক্ষণ বাইক চালানোর পর আমরা চলে আসি চুল কাটার দোকানে। এখানে এসে দেখি আগে থেকেই 3-4 জন বসেছিল। সো আমাদের এখানে কিছুক্ষণ লেট হয়েছিল। হেয়ার কাট করে নিয়ে রাজেন্দ্র ডেভিড পুত্রায় উঠতে উঠতে আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি গেছিলাম একটু দোকানে। রোদের মধ্যে আমার এই স্টোরটা চালাতে আমার বেশ মজাই লাগে। আর এই দেখো গাইস, এটা ছিল আমার হেয়ার কাট করার পর ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে যেও। এই স্টোরটা নিয়ে উঠতে উঠতে আমি চলে আসি আমাদের আড্ডাখানা একটু আড্ডা মারার জন্য। বাট এখানে এসে বসে বসে আমি বোর হচ্ছিলাম, কারণ স্কুল লাইফ শেষ হলে ভাই বোঝা যায় তখন জীবনটা কেমন। তোমরা যে যে এখন স্কুল লাইফটাকে মিস করো তারা ভিডিওতে একটি লাইক করে যেও, আর না হলে করতে হবে না।